হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজ আমি আপনাদেরকে বাঙালির অতি জনপ্রিয় মিষ্টি কাঁচাগোল্লা রেসিপিটি শেয়ার করব। এই কাঁচাগোল্লা বাড়িতে কিভাবে খুবই সহজে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় তার সমস্ত খুঁটিনাটি এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি। আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচাগোল্লা। বন্ধুরা, আজকের রেসিপি কাঁচাগোল্লার জন্য আমি এখানে নিয়েছি 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক। আপনারা এর জন্য টোন মিল্কও ব্যবহার করতে পারেন। এবার দুধটাকে একটা ফুট আসা অবধি জাল দেব। আর এদিকে ছানা কাটানোর জন্য ভিনেগার মেশানো জলটাও রেডি করে নেব। এর জন্য একটা বোলে আমি 4 চামচ জল দিয়ে তার সঙ্গে মিশিয়ে নিয়েছি 4 চামচ ভিনেগার। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধটাও ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ছানা কাটানোর জন্য দুধে অল্প অল্প করে ভিনেগার মেশানো জল দিতে হবে আর ক্রমাগত নাড়াতে হবে। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রস অথবা টক দই দিয়েও ছানা কাটাতে পারেন। দেখুন দুধটা কেটে ছানা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির ওপর সুতির কাপড় রেখে ছানাটাকে ছেঁকে নেব। আপনারা এই ছানা কাটানো জলটা ফেলে না দিয়ে আটা ময়দা মাখার কাজেও অথবা যে কোনো তরকারিতেও জলের পরিবর্তে দিতে পারেন। এবার ছানাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাতে ভিনেগারের টক ভাবটা চলে যাবে। এবার ছানাটাকে হাত দিয়ে চেপে যতটা সম্ভব জল বার করে 1 ঘন্টা এইভাবে রেখে দেব। ছানাটাকে ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এইভাবে রেখে দিলেই হবে। এবার 1 ঘন্টা হয়ে গেছে, ছানা থেকে এক্সট্রা জলও বেরিয়ে গেছে। এবার এই ছানাটাকে একটি ছুরির সাহায্যে 2টি সমান ভাগে ভাগ করে নেব। ছানার একটি ভাগ আমি আলাদা সরিয়ে রাখব। এখন এই বাকি ছানাটা আমি মেখে নেব। তার জন্য ছানাটাকে হাত দিয়ে ভেঙে প্রথমে ঝুড়ো ঝুড়ো করে নেব। এবার ছানার মধ্যে দেব 1 টেবিল স্পুন কর্নস্টার্চ আর 3 টেবিল স্পুন চিনির গুঁড়ো। এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট হাতের সাহায্যে মোলাম করে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে ডলে ডলে ছানাটাকে মোলাম করে মাখতে হবে। ছানাটা যতটা ভালো মাখা হবে কাঁচাগোল্লা ততটাই সুন্দর ও সফট হবে। দেখুন ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে একটি ফ্রাইং প্যানে এই মাখা ছানাটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, তা না হলে ছানার কালারটা পরিবর্তন হয়ে যাবে, তখন সাদা কাঁচাগোল্লা তৈরি হবে না। এবার ছানাটা একটু নাড়াচাড়া করে এই সময় ছানার মধ্যে দিয়ে দেব 100 ml কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে,
আর খেয়াল রাখতে হবে যাতে ছানাটা তলা না লেগে যায়। যতক্ষণ না ছানাটা একটু ড্রাই হয়ে ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। দেখুন এখন ছানার এক্সট্রা জল শুকিয়ে গেছে আর ছানাটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে, অর্থাৎ আমার এই ছানার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার ছানাটাকে একটা থালায় ঢেলে খুন্তি দিয়ে একটু স্প্রেড করে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, যাতে ছানার মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যায়। ছানাটা পুরোপুরি ঠান্ডা করব না, হালকা গরম থাকতে থাকতে বাকি ছানাটা এই ছানার মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে ছানাটা ভালো মতো মিশবে না। এবার এর মধ্যে 1 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না দুটো ভাগের ছানা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ মাখতে হবে। আপনারা কি জানেন কাঁচাগোল্লার নাম কেন? এই কাঁচা ছানার স্বাদ পাই বলেই এর নাম কাঁচাগোল্লা। মিষ্টির দোকানে ঠিক এইভাবেই কাঁচাগোল্লা তৈরি করা হয়। একটু সময় নিয়ে হাতের তালু দিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে ছানাটাকে মেখে নিতে হবে, যাতে ছানার কোনো দানা না থাকে। দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবার লম্বা করে একটা রোল করে নেব। এবার একটি ছুরি দিয়ে ছানার রোলটাকে পিস পিস করে কেটে নেব। এবার একটা করে ছানার পিস হাতে নিয়ে ঘুরিয়ে কাঁচাগোল্লা বানিয়ে নেব। আমি কাঁচাগোল্লাগুলো একটু বড় সাইজের করেছি। আপনারা চাইলে কাঁচাগোল্লা একটু ছোট সাইজেরও করতে পারেন। আমার 1.5 লিটার দুধে 11টা মতো কাঁচাগোল্লা হয়েছে। এর থেকে কাঁচাগোল্লার সাইজটা একটু ছোট রাখলে 15 থেকে 16 পিস কাঁচাগোল্লা তৈরি হবে। আমার কাঁচাগোল্লাগুলো পাকানো হয়ে গেছে। এবার একটি ছোট প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা মিল্ক পাউডার। এবার একটা করে কাঁচাগোল্লা এই মিল্ক পাউডারে হালকা করে ঘুরিয়ে তারপর প্লেটে তুলে নেব। এইভাবে সবকটা কাঁচাগোল্লা মিল্ক পাউডারে কোট করে নেব। দেখুন সবকটা কাঁচাগোল্লা আমার মিল্ক পাউডারে কোট করা হয়ে গেছে। এবার উপর থেকে অল্প করে পেস্তা কুচি দিয়ে কাঁচাগোল্লাগুলো সার্ভ করব। আমি একটা কাঁচাগোল্লা কেটে দেখাচ্ছি। কতটা সফট হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি এইভাবে বাড়িতে চেষ্টা করেন তাহলে হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।